আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের 3রা যুলকাদা তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, বিষয়টি হলো আহকামু ইস্তিখদামিল জাওয়াল ওয়া আদাবুহু, অর্থাৎ এটার বাংলা হলো মোবাইল ফোন ব্যবহারের শরঈ হুকুম আহকাম এবং আদাব সমূহ। এই বিষয়ের উপরে আমরা কোরআন সুন্নাহর আলোকে
সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি শুনে সবাই বুঝতে পেরেছেন যে বিষয়টি আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সাথে জড়িত একটি বিষয়। মোবাইল ফোন এমন একটি জিনিস, বর্তমানে এত ব্যাপক হারে এটির ব্যবহার প্রচলন, এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই, নারী পুরুষ, যার কাছে মোবাইল ফোন নাই। বরং একজনের কাছে 4টা 5টাও মোবাইল ফোন ব্যবহার করে। একাধিক সিম তো সবার কাছে আছে, আর একাধিক মোবাইল সেট এটাও অধিকাংশ ভাই বোনের কাছেই আছে। তাহলে এইরকম বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত একটি জিনিস, এই জিনিসটি ব্যবহার সম্পর্কে শরীরী দৃষ্টিভঙ্গি কি, এটি জানা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য বিষয়। এবং এই বিষয়ের উপরে সরাসরি কোরআন অথবা হাদিসে কিন্তু কোনো আয়াত বা হাদিস নাই। কারণ মোবাইলের আরবি হইল কি? জাওয়াল। জাওয়াল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এজন্য সরাসরি আয়াত এবং হাদিস নাই। কিন্তু এটা ব্যবহারের যতগুলো বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলোর পরোক্ষ আলোচনা কোরআন এবং সুন্নাহ আছে। পৃথিবীর বিজ্ঞ ইসলামিক স্কলারগণ এই কোরআন সুন্নাহর আলোকে মোবাইল ফোন ব্যবহারের প্রত্যেকটি বিষয়কে তারা শরীরী দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছেন, ব্যাখ্যা করেছেন। এবং পৃথিবীর অনেক দেশে ইসলামিক স্কলারগণ এই বিষয়ের উপরে খুতবা দিয়েছেন, অনেক আলোচনা করেছেন। কিন্তু আমাদের দেশে এখনো কোথাও এই বিষয়ের উপরে খুতবা আমি শুনি নাই। তো এই বিষয়টির উপরে খুতবা হওয়া জরুরি বিষয়। এজন্য আমরা আজকের খুতবা নির্ধারণ করেছি যে আহকামু ইস্তিখদামিল জাওয়াল, এই জাওয়াল বা মোবাইল ফোন ব্যবহারের ব্যাপারে শরীয়তের যে সকল হুকুম আহকাম বিধিবিধান মেনে চলতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কয়েকটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনার মধ্যে থাকবে মোবাইল ফোন এবং সলাত। মোবাইল ফোনের সাথে নামাজের একটা রিলেশন আছে, সম্পর্ক আছে। মোবাইল ফোন এবং মসজিদের সাথে মোবাইল ফোনের একটি সম্পর্ক আছে। মোবাইল ফোন এবং মোবাইল ফোন রিসিভ করার শরীরী নিয়মাবলী, এটি একটি পয়েন্ট। এরপরে মোবাইল ফোনের সাথে রিংটোনের একটি সম্পর্ক আছে। মোবাইল ফোনের সাথে ওয়েলকাম টিউনের একটি সম্পর্ক আছে। মোবাইল ফোনের ব্যবসা বাণিজ্যের সাথে একটি সম্পর্ক আছে। মোবাইল ফোনে বিয়ে শাদীর একটি সম্পর্ক আছে। মোবাইল ফোনে তালাকের একটি সম্পর্ক আছে। এছাড়াও আরো মোবাইলের কিছু বিবিধ মাসালা মাসাইল আছে। আমরা এই পয়েন্ট ভিত্তিক এই কয়টি পয়েন্ট আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা যে এই মোবাইল ফোন ব্যবহার করা জায়েজ আছে কিনা। সর্বপ্রথম ফতোয়া হইল এটা যে মোবাইল ফোন ব্যবহার জায়েজ নাকি না জায়েজ। যদি জায়েজ হয় তাহলে না মাসালা মাসাইল, আর জায়েজে যদি না হয় তাহলে আর মাসালা মাসাইলের দরকার কি। একজন আসি বলতেছে, হুজুর ছেলে মেয়ের জন্য একটু দোয়া করে দেন। জিজ্ঞাসা করা হলো, আপনি বিয়ে করছেন কতদিন হয়েছে? বলে যে হুজুর এখনো বিয়ে করি নাই, দোয়া করে দেন। তা এখন বিয়ে করে নাই, সন্তানের জন্য দোয়া করা এটা তো নিরর্থক বিষয়। ঠিক একইভাবে যদি এটা নাজায়েজ বিষয় হয় তাহলে তার শরীর হুকুম আহকামের দরকার নাই। এক লোক নামাজে পড়ে না, কিন্তু তালাকের মাসালা মাসাইল জিজ্ঞাসা করে। আমার কাছে একদিন ফতোয়ার জন্য আসছে যে স্বামী তার স্ত্রীকে 10 বার আম্মা ডাকছে, স্ত্রী স্বামীকে 10 বার আব্বা ডাকছে। এখন এই ব্যাপারে শরীর হুকুম আহকাম কি হবে? তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কি স্বামী স্ত্রী দুইজনেই 5 ওয়াক্ত সালাত আদায় করেন? বলে যে না, 1 ওয়াক্ত আদায় করি না, মাঝে মধ্যে মনে চাইলে শুক্রবারে একটু হাজিরা দিই। তা আমি বললাম যে যারা সলাতে আদায় করে না, ইসলামী শরীয়তের ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টাই যাদের কাছে নাই, তাদের কাছে তালাকে কি, আব্বা ডাকায় কি, আম্মায় ডাকায় কি, তাদের জন্য কিসের শরীর মাসালা মাসাইল? আগে নামাজ ঠিক করেন,
5 ওয়াক্ত, তারপরে যাই এইসব মাসালা মাসাইল খুঁজবেন। নামাজে নাই, তার কিসের বিয়ে, কিসের তালাক? কারণ আগে তার শরীরই মূল হুকুম আকামে নাই। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো এমন, দেখা যায় মূল বিষয়ে কোনো কার্যক্রম নাই, আলোচনা নাই, শাখা প্রশাখা নিয়ে বেশি বাড়াবাড়ি, বেশি আলোচনা। মানে একদিন একজন এরকম আলোচনার মধ্যে শুনেছেন যে পাগড়ি দিয়ে নামাজ পড়লে ফজিলত বেশি। তো তিনি মসজিদে আসছেন, দেখতেছেন যে পাগড়ি তো আনতে ভুলে গেছেন, কারণ ফজিলত হারা হয়ে যাচ্ছে, বিশাল এক ফজিলত চলে যাচ্ছে। উনি তাড়াতাড়ি লুঙ্গিটা খুলে পাগড়ি বেঁধে ফেলছেন বিশাল সওয়াবের উদ্দেশ্যে। এখন বিশাল সওয়াব করতে যায় যে তার ফরজটাই চলে গেছে, নামাজে বাতিল হয়ে গেছে, কিন্তু সেটা খবর নাই। আমাদের এই দেশের মুসলিমদের ম্যাক্সিমাম বিষয় এরকম, তার ফরজ যে চলে গেছে ওইটা খবর নাই, কিন্তু ওই মুস্তাহাব নফল এগুলো নিয়ে কি ভাড়াবাড়ি, কি আলোচনা, কি সমালোচনা, এবং এগুলার কারণে মারামারি ঝগড়াঝাটি, একজন আরেকজনের কাফের মুশরিক মুনাফিকও বলে ফেলতেছে, কিন্তু অথচ তার ইমানে নাই, ওই বিষয়ে কিন্তু কোনো খবর নাই। তা আমরা যে বিষয়টি বলতেছি, প্রথমে আমরা আসি এই পয়েন্টে যে মোবাইল ফোন ব্যবহার করা জায়েজ কিনা জায়েজ। এই ব্যাপারে পৃথিবীর ইসলামিক স্কলারগণ যে আলোচনা করেছেন যে মোবাইল ফোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিরাট নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল এক নিয়ামত। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহর নিয়ামতের সংখ্যা এত অসংখ্য অগণিত, যদি দুনিয়ার মানুষেরা বসে বসে আমি আল্লাহর নিয়ামত রাজি গণনা করা শুরু করে, লা তুহসুহা, দুনিয়ার মানুষ জেনে রাখো আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের সংখ্যা এত বিশাল, পৃথিবীর কোন মানুষ যদি এই বিষয়ে রিসার্চ করে, এই বিষয়ে গবেষণা করে যে শুধু বসে বসে সারা জীবন আল্লাহর নিয়ামত গুলো গণনা করবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা তুহসুহা, বান্দা এটা তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর এই অসংখ্য গণিত নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত এই মোবাইল ফোন। সূরা আন-নাহলের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক একটি বিষয় ইঙ্গিত দিয়েছেন, মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ পাক তোমাদের জন্য এত অধিক বিষয় সৃষ্টি করেছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, এবং আরো এমন বিষয় আল্লাহ পাক সৃষ্টি করবেন যে বিষয়ে তোমাদের কোনো এলেম নাই, জ্ঞান নাই। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে কোরআন নাজিল করছেন, তখন বলে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন বিষয় সৃষ্টি করবেন যে বিষয়ে তোমাদের কোনো এলেমে নাই, জ্ঞানে নাই এখনো। আমরা আজকে যে মোবাইল ফোন ব্যবহার করতেছি, আজ থেকে 200 বছর 500 বছর আগের মানুষ যদি এটা শুনতো, তারা তো কল্পনাই করতে পারতো না। ঠিক আজ থেকে আরো 100 বছর 200 বছর 500 বছর পরে পৃথিবীর মানুষ যেটা ব্যবহার করবে, ওদের কাছে আমাদের এই মোবাইল ফোন তো কিছুই না। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, তোমরা যে বিষয়ে জানো না, ধারণাই করতে পারো না, ন্যূনতম এলেমও নাই, এইরকম বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। ওই সৃষ্টির মধ্য থেকে একটা সৃষ্টি হলো এই মোবাইল ফোন। এটার মাধ্যমে আমরা কত দূরের কাজ কাছে করে ফেলছি। আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করে মনে হয় যে একবারে কাছাকাছি অবস্থান করতেছি, এক জায়গায় অবস্থান করতেছি। মানে পৃথিবীর অনেক কঠিন কাজ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছে। শরীয়ী নীতিমালা হলো প্রত্যেকটা জিনিসের দুনিয়ার উপকারিতাও আছে, অপকারিতাও আছে। এমন কোনো জিনিস নাই যে জিনিসের 100% খালি উপকার, কোনো অপকারিতা নাই। আবার এমন কোনো জিনিস নাই যে জিনিসের 100% শুধু ক্ষতি, কোনো উপকারিতা নাই, এরকম জিনিসও পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল এবং হারাম নির্ধারণের ক্ষেত্রে যে নীতিমালা ফলো করেছেন সেটি হলো, যদি উপকারের থেকে ক্ষতির সংখ্যা বেশি হয় তো সেই জিনিস ব্যবহার হারাম, আর যদি ক্ষতির থেকে উপকার বেশি হয় তো সেই জিনিস হালাল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের ব্যাপারে সর্বপ্রথম যে আয়াত নাজিল করছেন, মদ হারামের ব্যাপারে আল্লাহ পাক 3 ধাপে মাদক দ্রব্যকে, নেশাজাত দ্রব্যকে আল্লাহ পাক হারাম করেছেন। সর্বপ্রথম যে আয়াত দিয়ে আল্লাহ পাক সূচনা করছেন, সূরা আল বাকারার 192 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে কি বলছেন? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আপনাকে মাদক দ্রব্য সম্পর্কে, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, আপনি বলে দিন এই মাদক দ্রব্যের মধ্যে, জুয়ার মধ্যে অনেক ক্ষতিকর বিষয় আছে, বড় বড় ক্ষতিকর জিনিস আছে। ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের জন্য অনেক উপকারিতাও আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনার দৃষ্টিভঙ্গিটা দেখেন। আল্লাহ পাক বলেন না যে এটা শুধু খারাপ, আল্লাহ পাক বলছে এটার মধ্যে অনেক ক্ষতিকর দিক আছে, কিন্তু ওয়া মানাফিউ লিন-নাস, এটার অনেক উপকারিতাও আছে। উপকারিতা যদি না থাকতো তো মানুষ এত মদ খায় কেন? নিশ্চয় সে কোনো উপকার পায়, সাময়িক হলেও কিছু উপকার পায়। কারণ সাময়িক সে হয়তো রিক্সা চালায়, কিন্তু কিছু সময়ের জন্য সে জাতিসংঘের মহাসচিব হয়ে যায়, এটা তার উপকারিতা না? সাময়িক সময়ের জন্য সে প্রধানমন্ত্রী হয়ে যায় বাংলাদেশের, এটা তো একটা উপকারিতা। তার শরীরে কিছু অনুভব আসে, সে কিছু অনুভূতি পায়, এটাও একটা উপকারিতা। জুয়ার কিছু উপকারিতা আছে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু একজন তো দুইজন তো লাভবান হয়েছে, তাহলে এই লোকের উপকার হয় নাই? তাহলে জুয়ার সব ক্ষতিকর দিক না, উপকারিতাও আছে। এই জন্য আল্লাহ পাকের সুন্নাহ হলো, আল্লাহ পাকের দৃষ্টিভঙ্গি হলো, আপনি কোনো মানুষের যখন সমালোচনা করবেন তখন সেখানে সম আলোচনা করবেন, মানে তার ভালো দিকও বলবেন, খারাপ দিকও বলবেন। তা আমরা দেখা যায় যাকে খারাপ মনে করি তার 100% খারাপ বলতে থাকে, ভালো তার বলি না। আর যার ভালো বলতে থাকি তার খারাপ তার বলি না, 100% ভালো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি হলো যে আল্লাহ পাক বলতেছেন এই দুটা জিনিসের মধ্যে উপকারও আছে, ক্ষতিও আছে। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এটার উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি, ক্ষতির দিকটা বড়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করছেন। যদি এটার উপকারের থেকে ক্ষতির থেকে উপকার বেশি হতো তাহলে আল্লাহ পাক এটাকে হালাল করতেন। আমরা গরু গোশত খাই না, গরু গোশত কি হালাল না হারাম? কিন্তু গরু গোশত খাইলে ক্ষতিও আছে, ডায়াবেটিস রোগী, প্রেসারের রোগী, অসংখ্য রোগীর ক্ষতি আছে না? অথচ হালাল জিনিস কিন্তু ক্ষতি আছে, তাই বলে কি এটা হারাম হয়ে যাবে? এটা হারাম হবে না, কারণ এটার ক্ষতির থেকে উপকারের সংখ্যাটা বেশি। কারো জন্য, কিছু কিছু মানুষের জন্য, কোন কোন রোগের জন্য হয়তো ক্ষতি, কিন্তু সামগ্রিকভাবে এটার উপকারিতা বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হালাল করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটি সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে ব্যথা করত, তো চোখে ব্যথার জন্য উনি একদিন একজন ঝাড়ফুঁককারিনী মুশরিককে ঘরে নিয়ে আসছেন। তো ওই মহিলা এসে তাকে ফু দিয়ে দেয় চোখের মধ্যে, ফু দিয়ে দিলে চোখের ব্যথা ভালো হয়ে যায়। তো একদিন এমন সময় আসছে, সেই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকছে। আল্লাহু আকবার, যেখানে বাঘের বয়স সেখানে মানুষ বলে যে রাত পোহায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকার কারণে ওনার গলার আওয়াজ শুনেই ওই মহিলা, এই মুশরিক মহিলাটাকে খাটের নিচে লুকায় রেখেছে, যাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু না দেখেন। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে উনার হাতের মধ্যে একটা সুতা বাঁধা। জয়নব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কি ব্যাপার, এটা কেন? বলে যে এটা আমার শরীরে এই সমস্যা আছে, এই জন্য আমাকে অমুকে দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না আলা ইবনে মাসউদ লা আগনিয়াউ মিনাশ শিরকে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার অবশ্যই শিরক মুক্ত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালা শিরকুন। আমার রাসূল বলছেন, যেই ঝাড়ফুঁক হবে শিরকি কথাবার্তার ভিত্তিতে, যেই তামিমের মাধ্যমে সেই তাবিজকে পরিপূর্ণ শেফা দানকারী মনে করা হবে, যেই সুতা, যেই তাগার উপরে মানুষ তাওয়াক্কুল করে, এগুলো শিরক। সুতরাং আমি আব্দুল্লাহ বিন মাসউদের পরিবারে কোনো শিরক থাকবে না।
এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু টান মেরে ওই সুতা ছিঁড়ে ফেলে দিলেন। এখন ফেলে দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী সুন্দর একটা কথা বলছে যে আপনি এটাকে টেনে ফেলে দিচ্ছেন, কিন্তু ফেলে দিচ্ছেন কেন? এটা তো আমার উপকার হয়। যদি এটা শিরক হয়, আপনি বলতেছেন আল্লাহ রাসূল বলছেন এটা শিরক, তো শিরক হলে আবার উপকার হয় কেমনে? শিরক হলে তো উপকার হওয়ার কথা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তোমার চোখের মধ্যে শয়তান এসে ইন্না শায়তানা ইয়ানফুকুহা ফি আইনাইকে, শয়তান এসে তোমার দুই চোখের মধ্যে ফু দিতে থাকে। এই ফু দিলে তোমার চোখে ব্যথা শুরু হয়, কারণ শয়তান জানে তোমার চোখে যখনই ফু দেওয়া শুরু হবে তুমি শিরকের আশ্রয় নিবা। যখন তুমি শিরকের আশ্রয় নাও তখন শয়তান ফু দেওয়া বন্ধ করে দেয়, তখন তোমার চোখ ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তুমি তো মনে করছো যে ওই শিরকের আশ্রয় নেওয়ার কারণে, ওই সুতা লাগানোর কারণে, ওই ঝাড়ফুঁকের কারণে তোমার চোখ ভালো হয়ে গেছে। আসলে ওই কারণে ভালো হয় নাই, ভালো হয়েছে শয়তান তোমাকে দিয়ে শিরক করাতে পারছে, এটা শয়তানের সফলতা। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আমার রাসূল শিখাইছেন যখন তোমার এরকম অসুস্থ হবে তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখাইছেন। সুতরাং তুমি শয়তানের আশ্রয় বাদ দিয়ে তোমার যখন চোখে ব্যথা উঠবে তখন তুমি এই দোয়া পড়বা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটার মধ্যে আমরা কি পেলাম? যে শিরকের মধ্যে উপকার আছে, তাই বলে কি শিরক করা যাবে? যাবে না, কারণ শিরকের উপকারের তুলনায় ক্ষতি বেশি। আচ্ছা, আমরা মূল পয়েন্টে আসি। মোবাইল ফোনের উপকারিতা বেশি না ক্ষতি বেশি? উপকারিতা বেশি, ক্ষতি বেশি না। এটার মাধ্যমে ক্ষতির সম্মুখীন হয় যারা মোবাইল ফোন সঠিকভাবে ব্যবহার করার জ্ঞান নাই, এলেম নাই, তাদের হাতে তুলে দেওয়ার কারণে ক্ষতি হয়। না, এটা ক্ষতির জিনিস ছিল না। MBBS পাস করে নাই, তাকে যদি আমরা ছুরি দিয়ে কেসি দিয়ে বলি যে তুমি অপারেশন শুরু করো, সিজার শুরু করো, তাহলে কি সেই সিজার করলে রুগী বাঁচবো না মরে যাবো? তাই বলে কি ওই MBBS ডাক্তারের দোষ? ওই ছুরির দোষ? ছুরির দোষও না, কেসির দোষও না। দোষ হইল আমরা অপাত্রে জিনিসগুলো তুলে দিছি। যে এখনো সিজার করা শিখে নাই, অপারেশন করা শিখে নাই, তার হাতে অপারেশনের অস্ত্র তুলে দিছি। যেই সন্তান, যেই শিশু বা যেই বালক, যেই ছেলে, যেই মেয়ে এখনো মোবাইল ফোনের উপকারিতা কি, ক্ষতি কি এটাই জানে না, তার হাতে যখন এটা আমরা তুলে দিছি তখন এটা ক্ষতির বিষয়বস্তু হয়ে গেছে। কিন্তু আসলে এটা ক্ষতির বিষয়বস্তু না, এটা হলো উপকারী জিনিস। যেহেতু উপকারী জিনিস, ক্ষতির তুলনায় উপকার বেশি, এই জন্য এটা হালাল। এক নম্বর পয়েন্ট গেল। এর পরের পয়েন্ট আসেন মোবাইল ফোন এবং সলাত। মোবাইল ফোনের সাথে সলাতের একটি গভীর সম্পর্ক আছে। সলাতের মধ্যে সবচেয়ে জরুরি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খুশু, এবং সলাতের মধ্যে খুশু থাকলে ওই খুশুর সলাত হলো জান্নাতুল ফেরদাউস বানানোর মাধ্যম। আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন ওই মুমিনেরাই সফল যেই মুমিনদের সলাতের মধ্যে খুশু থাকে, সলাতের মধ্যে খুশু থাকে। তাহলে এই খুশু নষ্ট করে কিসে? একটা যে মাধ্যম হলো মোবাইল ফোন। হঠাৎ করে নামাজে সবাই আমরা জামাত শুরু করছি, একজন ভাইয়ের মোবাইল বেজে উঠলো, এই পুরা মসজিদের সব মানুষের খুশু, মনোযোগ নষ্ট করে দিছে। তাহলে নামাজের সাথে এই মোবাইলের রিংটোনের গভীর সম্পর্ক আছে। এই জন্য কি করতে হবে? মসজিদে ঢুকার সময় মোবাইল ফোনের আওয়াজটা, রিংটোনটা কি করতে হবে? সাইলেন্ট করে দিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে। অনেকে আবার ভাইব্রেশন দিয়ে রাখে। ভাইব্রেশন দেওয়া জায়েজ নাই। ওলামা ইকরাম বলছেন ভাইব্রেশন দিলেও একটা আওয়াজ করে, কিন্তু মানে জোরে আওয়াজ হয় না, কিন্তু কোঁ কোঁ করে একটা আওয়াজ করে। এই আওয়াজটাও আশেপাশের দুই একজনের সমস্যা তৈরি করে, এটাও আরেকজনের সলাতের ক্ষতি করে। এই জন্য ভাইব্রেশন না দিয়ে হয় একেবারে বন্ধ করে দিলাম, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার এখন সলাতের সাথে আল্লাহ আর আমার সাথে সম্পর্ক। অথবা জরুরি কোনো ফোন আসতে পারে, এই জন্য আমি সাইলেন্ট করে রাখলাম যে এটা ভাইব্রেশনও করবে না, আওয়াজও করবে না, কারো কোনো সমস্যা হবে না। নামাজের পরে আমি দেখতে পারবো যে কে কে আমাকে কল করছিলেন। তবে যারা কল করেন নামাজের সময়, এগুলো হলো বেয়াক কল। আল্লাহ পাক বলছেন যে আকসারুহুম লা ইয়াকিলুন, এরা বেয়াক কল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষা। এগুলোর আকল নাই,
যে আমি এখন যার কাছে ফোন করতেছি উনি কি অবস্থায় আছেন, এটা চিন্তা না করে অনেক ব্যাককল ভাই বোন আছে যারা এই সময় ফোন করে। এখন চিন্তা করতে পারে যে আমি যার কাছে ফোন করতেছি উনি এখন নামাজে আছেন, এখন নামাজের সময়, তাহলে আমি নামাজের সময় কেন করব? অথবা উনি ঘুমে আছেন, অথবা উনি বিশ্রামে আছেন। সময় অসময় অনেক ব্যাককল ভাই বোন আছে যারা এরকম ফোন করতে পারে, এটাও গুনার কাজ। এই জন্য ফোন করার আগে চিন্তা ভাবনা করতে হবে আমি যাকে খুঁজছি, যার সাথে কথা বলবো, উনি কোন অবস্থায় আছেন। আচ্ছা, আমি যদি সাইলেন্ট করে রাখি তাহলে আর নামাজের সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, এখন দেখা গেল সব সময় সব মানুষের কাছে মোবাইল, তো মাঝে মধ্যে তো ভুল হইতেই পারে, হয়তো বন্ধ করা হয় নাই, সাইলেন্ট করা হয় নাই, ঢুকে গেছেন। এখন সালাতের মধ্যে বেজে উঠছে, এখন কি করবেন? রিংটোন চলতে থাকবে নাকি নামাজ চলতে থাকবে? এটা হলো মূল মাসআলা। এই সময় আপনার উপরে রিংটোন বন্ধ করাটা ওয়াজিব হয়ে যায়, কারণ এটা শুধু আপনার ক্ষতি করতেছে না, আপনার সাথে আরো অনেক মুসল্লির সালাতের ক্ষতি করতেছে। সুতরাং এটাকে বন্ধ করাটাই ওয়াজিব। এখন বন্ধ কিভাবে করবেন? বন্ধ সালাতের মূল মাসআলা হলো জরুরি কোনো প্রয়োজন দেখা দিলে সালাতের ভিতরে আপনি আমলে কলিল করতে পারবেন, আমলে কাসির করতে পারবেন না। আমলে কলিল মানে এক হাত ব্যবহার করতে পারবেন, আমলে কাসির মানে দুই হাত ব্যবহার করা যাবে না। দুই হাত ব্যবহার শুরু করে দিলে আরেকজন দেখলে মনে হবে যে আপনি নামাজে আছেন না কিসে আছেন বোঝা যাবে না। এটাকে বলে আমলে কাসির। এটা নামাজে জায়েজ না, এটা হারাম। এটা করলে নামাজ ভেঙে যায়। আর এমন কিছু আপনি চুলকানি উঠছে এক জায়গা দিয়ে, জরুরি চুলকানো দরকার, তাই বলে কি আপনি চুলকানি বন্ধ করে দিবেন? করবেন, কিন্তু সেটা এক হাত ব্যবহার করবেন জরুরি কোনো জায়গায় প্রয়োজন দেখা দিলে। ঠিক এই জরুরতের ক্ষেত্রেও রিংটোনটা বন্ধ করে দিবেন এক হাত দিয়ে। আবার নামাজের মধ্যে লই এক হাত দিয়ে দেখা যাবে না কে ফোন করলো, দেখে নিলেন নামাজের মধ্যে, এরকম দেখে নেওয়া যাবে না। না দেখে যে কোনো একটা বটম আপনি টিপ দিয়ে বন্ধ করে দিবেন। এটা বন্ধ করে দেওয়াটা সাথে সাথে ওয়াজিব। কিন্তু আপনি যদি দুই হাত ব্যবহার শুরু করেন তাহলে নামাজ ভেঙে যাবে। এখন এমন পরিস্থিতি দুই হাত ছাড়া কাজ হচ্ছে না, এখন কি করবেন? এক হাত দিয়ে কাজ হইলে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন দেখা গেল দুই হাত ছাড়া কাজ হচ্ছে না, তখন আপনার উপরে ওয়াজিব সালাত ভেঙে মোবাইল বন্ধ করতে হবে, রিংটোন বন্ধ করতে হবে। আপনি দুই হাতে ব্যবহার করবেন, দুই হাত ব্যবহার করে মোবাইল রিংটোন বন্ধ করলেন, বন্ধ করে আবার নতুন করে সালাত শুরু করবেন। যেমনি ভাবে মাসবুক সালাত শুরু করে, মানে কেউ এক রাকাত পরে, দুই রাকাত পরে এসে জামাতে শরিক হয়, ঠিক আপনিও এরকম এক রাকাত দুই রাকাত পরে এসে শরিক হইলেন। আগেরটা বাতিল, যেহেতু আপনি দুই হাত ব্যবহার করেছেন। আচ্ছা, এখন দেখা গেল আপনি সাজদার মধ্যে আছেন, সাজদার মধ্যে তো আপনি এক হাতও ব্যবহার করতে পারতেছেন না, দুই হাতও ব্যবহার করতে পারতেছেন না। দেখা গেছে যে চলতেই আছে, সাজদা থেকে উঠতে উঠতে তো অনেকের নামাজের সমস্যা তৈরি হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? তাহলে প্রয়োজনে সাজদা থেকে উঠে যাবেন, উঠে গিয়ে হলো রিংটোন বন্ধ করবেন, বন্ধ করে আবার নতুন করে নামাজে শামিল হবেন। মানে ওই সাজদা থেকে উঠে যাওয়ার কারণে ইমাম সাহেব এখনো সাজদা থেকে উঠে নাই, আপনি কিন্তু উঠে গেছেন, তাহলে আপনার নামাজ ভেঙে গেছে। আপনি নামাজ ভেঙে এটা বন্ধ করে আবার নতুন করে আপনি জামাত শুরু করবেন। এটা হলো আপনার সালাতের মধ্যে, সালাতের ভিতরে যদি এরকম পরিস্থিতি তৈরি হয়। সালাতের ভিতরে আপনি মোবাইলের স্ক্রিনে কোন ছবি, এটা হারাম। মোবাইলের স্ক্রিনে নিজের ছবি, ছেলে মেয়ের ছবি, স্ত্রীর ছবি, যত কোনো প্রাণীর ছবি, এটা মোবাইলের স্ক্রিনে ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, এখন এই হারাম জিনিস নিয়ে আপনি মসজিদে আসছেন, নামাজের সময় সামনে রাখছেন। সামনে রাখার কারণে যদি ছবিটা ছোট্ট হয়, একেবারে ছোট ছবি যেটা দেখা যায় না, স্পষ্ট বোঝা যায় না, তাহলে আপনার সালাত হবে। কিন্তু যদি এটা স্পষ্ট বোঝা যায় এরকম ছবি, এমন সময় আপনার মোবাইল আলো দিয়ে উঠছে, তো আলো দিয়ে উঠার কারণে ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে, এই দেখা যাওয়ার কারণে আপনার সালাত মাকরুহে তাহরিমি হবে। আর যদি দেখা না যায় তাহলে সালাত মাকরুহে তাহরিমি হচ্ছে না, কিন্তু আপনি গুনাহগার হচ্ছেন, কারণ আপনি স্ক্রিনে এই ছবিগুলো ব্যবহার করতেছেন। এটা সার্বক্ষণিক আপনি কবিরা গুনার মধ্যে আছেন। এই জন্য আপনার এগুলো ব্যবহার করা, স্ক্রিনে এই জাতীয় কোনো কিছু, এবং অনেকে ভালো মনে করে স্ক্রিনের উপরে কোরআনের আয়াত, তারপরে অনেক ভালো জিনিসও দিয়ে রাখে, মসজিদের ছবি, মিনারের ছবি, এরকম ছবিও দিয়ে রাখে, মনে করে ভালো জিনিস দিছি। কিন্তু এটা দেওয়ার কারণে আপনি মসজিদে আনতে পারবেন
সার্বক্ষণিক গুনাহ হবে না, কিন্তু ওই মোবাইল নিয়ে টয়লেটে যেতে পারবেন না। স্ক্রিনে যদি থাকে, ভিতরে থাকলে সেটার ভিন্ন মাসালা, সেটার মাসালা আমরা আসতেছি। আচ্ছা, এই গেল মোবাইল ফোন এবং সলাতের মাসালা। এবার আসেন মোবাইল ফোন এবং মসজিদের মাসালা। মোবাইল ফোন মসজিদে যখন ঢুকবেন তখন অবশ্যই এটা বন্ধ করে ঢুকলেন। ঢুকার পরে আপনি যখন মসজিদে ঢুকলেন, এই মসজিদের ভিতরে আপনার কথা বলার দরকার হইল, জরুরি, তখন কি আপনি কথা বলতে পারবেন? জরুরি একটা ফোন আসছে, আপনি কথা বলা দরকার, কথা বলতে পারবেন, তবে অন্য মুসল্লিদের সমস্যা তৈরি করে না। মানে আপনার এখানে বেজে উঠছে, আপনি এখানে বসে কথা বলা শুরু করলেন মসজিদের ভিতরে, আশেপাশে সবার সমস্যা হইতেছে, এরকম অবস্থায় দরকারি কথাও বলা যাবে না। আপনার যদি দরকারি কোনো কথাবার্তা বলতে হয়, আপনি বাইরে গিয়ে ওই বারান্দায় গিয়ে বা পিছনে গিয়ে আপনি সেখানে কথাটা সেরে আসলেন, যদি জরুরি কথাবার্তা হয়। কিন্তু অপ্রয়োজনীয় কথাবার্তা মসজিদের মধ্যে এসে বসে বসে আপনি আলাপ করলেন, বিশেষ করে এতে কাপে এসে, এখন তো আর কাজকর্ম নাই, তা আপনি মসজিদে বসে মনে করলেন যে বন্ধু বান্ধব যা আছে সবার সাথে গল্প করি, আপনি বসে বসে মসজিদে মোবাইলে কথা বলতেছেন, এরকম অপ্রয়োজনীয় কথাবার্তা বলা জায়েজ নেই। তবে জরুরতের মুহূর্তে আপনার জায়েজ হবে, তবে সেটা অন্যকে সমস্যা তৈরি করে নয়। মসজিদের ছাদে মোবাইলের টাওয়ার বসানো যাবে কিনা, এই মাসালায় ওলামায়ে কেরাম বলছেন, মসজিদ যখন হয় ওই মসজিদের ছাদও মসজিদ, এজন্য মসজিদের ছাদে এমন কোনো কার্যক্রম জায়েজ নাই যেটা মসজিদের ভিতরে জায়েজ নাই। এজন্য মসজিদের ভিতরে যেমন টাওয়ার বসানো জায়েজ নাই, মসজিদের ছাদেও টাওয়ার বসানো জায়েজ নাই। অনেক জায়গায় দেখা যায় মসজিদের ছাদে টাওয়ার বসায়, মনে করে যে এটার মাধ্যমে কিছু ইনকাম হলো, মসজিদের আয় হলো, অসুবিধা কি? কিন্তু ওলামায়ে কেরাম এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন এটা জায়েজ নাই। আচ্ছা, 3 নম্বরে আসি, আরেকটি মাসালা আসি আমরা, মোবাইল ফোনের সাথে রিসিভ করার একটা আদব কায়দা। মোবাইল ফোন যখন রিং বেজে ওঠে আমরা ধরি কি বলি, হ্যালো হ্যালো বলা শুরু করি। এই হ্যালো বলাটা ইসলামী রীতি না, এটা খ্রিস্টানদের রীতি, অমুসলিমদের রীতি, মুশরিকদের রীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ হলে কি বলবে? সালাম দিবে, সালাম বিনিময় করবে। এটা হলো মুসলিমের জন্য সুন্নাহ, এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম। তাহলে আপনি রিসিভ করে সালাম দিতে হবে, সালাম দেওয়াটাই হলো সুন্নাহ পদ্ধতি। এজন্য হ্যালো বললে আপনি সুন্নতের খেলাফ কাজ করলেন, সুন্নত অনুযায়ী আপনি একজন মুসলিমের সাথে আচার ব্যবহার করলেন না। এখন যদি অপর পন্থে অমুসলিম থাকে তাহলে কি হবে? অমুসলিম থাকলে অসুবিধা নেই, আপনি কে আছে না নাই আপনি তো জানেন না, মুসলিম না অমুসলিম ফোন করছে আপনি কি জানেন? আপনি সালাম দিলেন, এখন যদি কোনো অমুসলিমও থাকে আপনার গুনাহ হবে না। আচ্ছা, এখন দেখা গেল কে সালাম দিবে? যিনি কল করছেন উনি দিবেন না যিনি রিসিভ করছেন উনি দিবেন? যিনি রিসিভ করে কথা বলা শুরু করবেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম, তো যিনি কথা শুরু করবেন তিনি আগে সালাম দিবেন, আর যিনি পরে কথা শুরু করবেন তিনি সালামের জবাব দিবেন। এখন দেখা গেল দুইজনেই বলছে আসসালামু আলাইকুম একই সময়, এট এ টাইম, তখন কি করবে? তখন জবাব আদায় হয়ে গেছে, মানে একজনেরটা সালাম আর একজনেরটা জবাব, মানে ওয়ালাইকুমুস সালাম এটাকে আপনি উল্টাইলে কিন্তু আসসালামু আলাইকুম, একটা আগে একটা পরে। ওয়ালাইকুম সালাম বললে আলাইকুম আগে সালাম পরে, আর আসসালামু আলাইকুম বললে সালাম আগে আলাইকুম পরে। তো এই উল্টা হওয়ার পরেও একজনেরটা সালাম হয়েছে আর একজনেরটা ওয়াজিব হয়ে গেছে, কিন্তু সালামের জবাব দেওয়ার যে সুন্নাহ সেই সুন্নাহ আদায় হয় নাই। এভাবে বলার কারণে অনেকে দেখা যায় কোনো সম্মানিত লোক বা কোনো মুরব্বী কোনো বড় স্যারের কাছে ফোন করছে, এখন উনি ওই দিক থেকে সালাম দিছেন, উনি মনে করে যে আমি ছোট মানুষ, আমি জবাব দেওয়া মনে হয় বেয়াদবি, এই জন্য উনি আবার বলে যে আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম বলা যাবে না, পরে যিনি উনি আগে সালাম দেওয়ার পরে উনি জবাব দিবেন, ওনার উপরে জবাব দেওয়াটাই ওয়াজিব, ছোট হোক আর বড় হোক যিনি হোক, উনি আগে সালাম দিছেন, যিনি শুনলেন যিনি ফোন করছেন উনি ওয়া আলাইকুমুস সালাম বলবেন। এই হলো মানে সালাম, মোবাইল ফোনের সালাম আদান প্রদানের মাধ্যমে কথাবার্তা শুরু করা। এবং কতক্ষণ পর পর বারবার কল করছেন, কত কেটে গেছে 2 মিনিট কথা বলছেন আবার করছেন, তো অনেকে মনে করে যে একটু আগে তো সালাম দিছি আর এখন সালামের কি দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যদি একটি ফিলারের আড়াল হন, একটা গাছের আড়ালও হন, তা আবার দেখা হলে আবার সালাম,
তাহলে এই ফোনটা কেটে যাওয়ার কারণে আপনি আড়াল হয়ে গেছেন, আবার দেখা হয়েছে, আবার সালাম দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, এবার আসি মোবাইল ফোনের সাথে রিংটোনের ব্যবহার। রিংটোন হিসাবে গান বাজনার ব্যবহার সম্পূর্ণরূপে হারাম। আপনার রিংটোনের মধ্যে গান বা বাজনা বাদ্যযন্ত্র লাগাই দিলেন, এটা সম্পূর্ণরূপে হারাম। এটা আপনি যতবার শুনবেন ততবার কবিরা গুনাহ, এবং এটাকে সেট করে রাখছেন, এই জন্য কবিরা গুনাহ জারি আছে, অব্যাহত আছে। আচ্ছা, এটা তো হারাম। এখন কথা হলো, আমি কোরআন তালাওয়াতকে রিংটোন লাগাইলাম, আজানকে রিংটোন লাগাইলাম, অথবা ভালো কোনো জিনিস আমি এরকম রিংটোন লাগাইলাম, এগুলো জায়েজ হবে কিনা? এগুলো ওলামায়ে কেরাম বলছেন এগুলোর ব্যবহার হারাম। প্রথম কথা হলো, আল্লাহ পাক কোরআনকে রিংটোন ব্যবহারের জন্য নাজিল করেন নাই। আমি আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় কোরআন লাগাই দেওয়া যাবে না। কোরআনের অনেকগুলো আদাব আছে, সে আদাবের খেলাফ এখানে রিংটোন হিসাবে কোরআন তালাওয়াত, আজান এগুলোকে ব্যবহার করা। দ্বিতীয় বিষয় হলো, আপনি রিং করার পরে এমন জায়গায় টিপ দিলেন যে জায়গায় থামার কথা না, কিন্তু থেমে গেছেন, আপনি ধরে ফেলছেন। যেমন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। যেখানে আসছে লা তাকরাবুস সালাতা, আপনি কল রিসিভ করে ফেলছেন। অর্থ হলো, হে ইমানদারগণ, নামাজের ধারে কাছেও যাইও না। অথচ এর পরের অংশ বাদ পড়ে গেছে। পরের অংশ হলো ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে তখন। এখন আপনি পরের অংশ বাদ দিয়ে আগেই আয়াত শেষ হবে আর আগেই রিসিভ করে ফেলছেন, তাহলে এখানে গুনাহ হয়ে গেছে, কোরআনের আয়াতের বিকৃতি হয়ে গেছে, অর্থের বিকৃতি হয়ে গেছে। এজন্য এটা ব্যবহার করা যাবে না, এটা হারাম। আবার আপনি আজান দিচ্ছেন, বলতেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার আগে রিসিভ করে ফেলছেন, তাহলে অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আমার কোনো মাবুদ নাই। আপনি তো বড় পাক্কা মুশরিক, আপনার কোনো মাবুদে নাই। এরপরে যে ইল্লাল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ তো আপনি রাখেন নাই, আল্লাহর আগেই ধরে ফেলছেন, বাক্যটা কেটে গেছে, এখানে শিরক হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। এই জন্য এই জাতীয় জিনিসগুলোকে রিংটোন হিসাবে, ওয়েলকাম টিউন হিসাবে ব্যবহার করা হারাম, জায়েজ নেই। আবার কোরআন তালাওয়াত এমন সময় বেজে উঠছে, উনি টয়লেটে আছে, টয়লেটে রিং বেজে উঠছে, তাহলে সেখানে কোরআন তালাওয়াত বাজা, আজান বাজা, এটাকে জায়েজ আছে? এটা হারাম। তাহলে আমি এটাকে রিংটোন ব্যবহার করার কারণে আল্লাহর কোরআনকে আমি বাথরুমে বাজাইলাম, এটা গুনার কাজ করছে। অনেকে মনে করে এটা ভালো জিনিস, কিন্তু এটাও জায়েজ নেই। আচ্ছা, এরপরে আসি আমরা ওয়েলকাম টিউন। ওয়েলকাম টিউন তো বুঝেন, যে আমার ফোন কারো কাছে গেল, তো সেখানে দেখা গেল যে একটা গান বা কিছু বাজতে থাকবে এবং এটা শোনা যাবে, তাহলে এই শোনাটা গান বাজনার হিসাবে ব্যবহার করা তো সম্পূর্ণ হারাম। আমি আরেকজনকে গান বাজনা শুনতে বাধ্য করলাম, এটা সম্পূর্ণরূপে হারাম। আমার কাছে একজনে কল করলো, সে বাধ্য হয়ে গান শুনতে হচ্ছে, তাহলে এই আরেকজনকে, গান তো এমনি হারাম, আরেকজনকে শোনানোর কারণে আরো হারামের মাত্রাটা বেড়ে গেছে। আর কোরআন তালাওয়াত যদি হয়, তো যাকে আমি শোনাচ্ছি উনি হয়তো নাপাকি অবস্থায় আছেন, জুনুবি অবস্থায় আছেন, অথবা উনি টয়লেটে আছেন, অন্য জায়গায় আছেন, তাহলে তাকে আমি সেই জায়গায় বাধ্য করতেছি এগুলো শোনানোর ব্যাপারে। এজন্য ওয়েলকাম টিউন হিসাবে গান বাজনা, কোরআন তালাওয়াত এগুলো কোনোটাই ব্যবহার করা যাবে না, এগুলা সম্পূর্ণরূপে হারাম। আচ্ছা, এরপরে আমরা আসি মোবাইল ফোনের ব্যবসা বাণিজ্য জায়েজ হবে কিনা, বেচা কেনা জায়েজ হবে কিনা। মোবাইল ফোনের বেচা কেনা জায়েজ, তবে শর্ত আছে কিছু। শর্ত হলো, মোবাইল ফোন কেনার সময় উদ্দেশ্য থাকবে এটার বৈধ ব্যবহার। উদ্দেশ্য যদি থাকে গান শোনা, গান শোনার জন্য মোবাইল কিনতেছে, এটা সম্পূর্ণরূপে হারাম। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা লাহওয়াল হাদিস কিনে, এই লাহওয়াল হাদিস মানে মুফাসসিরিনে কেরাম বলছেন গান বাজনা শোনার যত যন্ত্র আছে এগুলোকে বলা হয় লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস কিনলে আল্লাহ পাক বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য লাঞ্ছনাকর, অপমানকর আযাব আছে। নাউযুবিল্লাহ। তাহলে গান বাজনা শোনার জন্য কেউ যদি মোবাইল কিনে, এটা হারাম। ছবি তোলার জন্য মোবাইল কিনে বা ভিডিও করার জন্য মোবাইল কিনে, এটাও সম্পূর্ণরূপে হারাম, এটার কিনাটা হারাম। কিন্তু যিনি বিক্রেতা, উনি তো আর জানে না কে নিয়ে কি করবে, কে নিয়ে গান শুনবে, কে নিয়ে আপনার এই ভিডিও করবে, ছবি তুলবে, এটা তো আর উনি জানার কথা না। তো এই জন্য ওনার জন্য ব্যবসা জায়েজ,
কিন্তু যিনি কিনবেন উনি যদি ওইসব উদ্দেশ্যে কিনেন ওনার জন্য হারাম, ওনার কিনাটাই টাকাটাই হারাম, ওটা ব্যবহারও হারাম। তবে যিনি বিক্রেতা তার জন্য শর্ত হলো তিনি চোরাইকৃত মোবাইল বা ছিনতাই করা মোবাইল কিনতেও পারবেন না, বিক্রিও করতে পারবেন না, এটা ওনার জন্য হারাম। চোরাইকৃত একজনে চুরি করে আনি বিক্রি করছে দোকানদারের কাছে, ছিনতাই করে এনে বিক্রি করছে, তাহলে এগুলাতে ব্যবসা বেশি, লাভ বেশি, কিন্তু এগুলা হারাম, এগুলা বেচাকেনা করা যাবে না। তারপরে দেখা যায় আরেক কোম্পানির মোবাইল নকল কোম্পানি বানাই বিক্রি করা, এটা সম্পূর্ণরূপে হারাম। কারণ এটার ব্যাপারে যে আপনি আরেকজনকে ধোঁকা দিচ্ছেন, প্রতারণা করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জাতীয় ব্যবহার জায়েজ নেই। আচ্ছা, এরপরে আসি আমরা, এর সাথে ওইটাও বলেনি যে অনেকে দোকান দেয় যে ডাউনলোড করে, যে এখানে গান ডাউনলোড করা হয়, এটা ডাউনলোড করা, এই জাতীয় ডাউনলোড করা গান বাজনা বা এই জাতীয় কিছু হলে এটা সম্পূর্ণরূপে হারাম এই ব্যবসা। কিন্তু যদি আপনি দ্বীনি আলোচনা বা কোরআন তালাওয়াত বা ভালো ভালো জিনিস আপনি ডাউনলোড করে দেন মেমোরি কার্ডে বিভিন্ন জায়গায়, এটা জায়েজ। কিন্তু হারাম কোনো জিনিসের ক্ষেত্রে আপনি সহযোগিতা করবেন, তখন ওই ব্যবসাটাই হারাম হয়ে যাবে। আচ্ছা, মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে শাদী হওয়া জায়েজ হবে কিনা? মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে শাদীর ব্যাপারে ওলামায়ে কেরামের অনেকগুলো ফতোয়া আছে। বিশেষ করে ফতোয়ায়ে মাহমুদিয়া, ফতোয়ায়ে নিজামিয়া, এই দুইটা ফতোয়ার মধ্যে আলোচনা করা হয়েছে যে বিয়ের ক্ষেত্রে শর্ত হলো এক মজলিস, মানে ইজাব, কবুল, সাক্ষী, ওয়ালি সব এক মজলিসে হইতে হবে। তো মোবাইলে তো এক মজলিস থাকে না, একজন আছে এখানে, আরেকজন আরেক দেশে, সাক্ষী কিছু এখানে কিছু ওখানে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এই জন্যই বিবাহ বৈধ না। তবে এই ফতোয়ার কিতাবে বলা হয়েছে শর্ত হলো একজনের পক্ষ থেকে যদি উকিল নিয়োগ করে তাহলে সেই বিবাহ বৈধ হবে, মানে উকিল নিয়োগ করে এক মজলিসে হইল, সেটা বৈধ। আর সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের যে ফতোয়া আল-লাজনা আদ-দায়েমা, এখান থেকেও ফতোয়া দেওয়া হয়েছে যে এই জাতীয় বিবাহের মধ্যে ধোঁকাবাজি, প্রতারণার সম্ভাবনা আছে, এর মধ্যে অনেক প্রতারণা হতে পারে। তারপরে ওখানে স্বামীর তো রেজিস্ট্রি হচ্ছে না, সিগনেচার হচ্ছে না, পরে হতে পারে যে না আমি বিয়ে করি নাই, তো তখন কি করবেন? সে তো সাক্ষী দেয় নাই, সে তো সিগনেচারে করে নাই, তার তো কোনো ডকুমেন্ট নাই, এজন্য প্রতারণার শিকার হতে পারে, এজন্য তারা হারাম বলছেন। তবে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এরকম বিবাহ জায়েজ হবে এই শর্তের ভিত্তিতে যদি কোনো ধোঁকাবাজি, প্রতারণা না থাকে, মানে স্পষ্ট আত্মীয় স্বজন বা এমন লোক যাদের মধ্যে প্রতারণার কোনো সম্ভাবনাই নাই, এরকম নিশ্চিত যদি হয়। তো উনি বলছেন বর্তমান দুনিয়া মোবাইলের মাধ্যমে ভিডিও কনফারেন্স করে না আমাদের দেশে বিভিন্ন জায়গায়, এর মাধ্যমে এখন তো এক মজলিস হয়ে গেছে। আমেরিকা একজন থাকে, বাংলাদেশ একজন থাকে, আগে তো মনে হতো হাজার হাজার মাইল দূরে, এখন তো একবার কাছে এক জায়গায়, তাহলে এক মজলিস। এই জন্য এটাকে শর্ত সাপেক্ষে কেউ কেউ জায়েজ বলছেন, আবার অনেকে এটাকে হারাম বলছেন। ঠিক একইভাবে মোবাইল ফোনের মাধ্যমে যদি তালাক দেয়, মেসেজ পাঠায় যদি তালাক দেয় বা চিঠি পাঠায় তালাক দিল, এই তালাকের ক্ষেত্রে যদি ওই স্বামী বলে যে হ্যাঁ আমি অবশ্যই দিছি, এটাতে কোনো সমস্যা নাই, এটাতে কোনো ধোঁকাবাজি নাই, অন্য কেউ দেয় নাই, আমি দিছি, তাহলে তালাক প্রযোজ্য হবে। অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমেও তালাক দেওয়া যাবে, এটা প্রযোজ্য হবে যদি সে স্বীকার করে। যদি সে বলে যে না আমি দিই না, আরেকজনে আমার নামে ফোন করে বলছে, তাহলে সেটা আর কার্যকর হবে না। কিন্তু এখানে অনেক সময় দেখা যায় নিজে দিয়েও অস্বীকার করে, অস্বীকার করারও সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে আমরা আসি মোবাইল ফোনের আরো কিছু বিবিধ মাসালা। সেটা হলো অনেকে দেখা যায় ফোন করার পরে পরিচয় দেয় না, পরিচয় না দিয়ে জিজ্ঞাসা করে ভাই আমাকে চিনতে পারছেন? আপনাকে চিনতে পারবে কেন? এটা বলাটা বেয়াদবি। আপনার সুন্নাহ পদ্ধতি হলো আপনি নিজের পরিচয় দিয়ে কথা বলা শুরু করবেন, যে আমি অমুক বলছি অমুক জায়গা থেকে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একেবারে পরিচিত এবং খুব মহব্বতের সাহাবী। দরজায় নক করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বললেন কে? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন আনা। আনা মানে আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা আনা মানে আমি, এটা আবার কি? বিরক্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে বললেন আনা আনা, আনা আনা এটা আবার কি? মানে আমি তো, আমিটাকে আমির নাম বলতে হবে না যে আমি অমুক, মানে তুমি বলবা আমি জাবের, আনা জাবের, আমি জাবের, আমি জাবের না বলে আমি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করলেন, এই জন্য এটা জায়েজ নাই।
যে প্রথমে নিজের পরিচয় দিতে হবে যে আমি অমুক, যে অমুক বলছি, অমুক জায়গা থেকে বলছি। অনেকে দেখা যায় আমাদের কাছেও ফোন করে, মানে পরিচয় নাই, কিছু নাই, হুজুর আমার এটা দরকার, এই মাসালা বলেন। তা আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, এটা আগে পরিচয় দিতে হবে, যে ভাই আমি অমুক জায়গা থেকে অমুক বলছি, এই বিষয়ে আমার জানার দরকার। এইভাবে পরিচয় দেওয়াটা এটা সুন্নাহ। আবার অনেকে মিস কল দেয়, খালি মিস কল দিয়ে মানুষদেরকে বিরক্ত করে, এটা হারাম কাজ, কবিরা গুনাহ কাজ। মিস কল দেওয়া জায়েজ নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। কোন মুমিনকে কষ্ট দেওয়া এটা হারাম। এজন্য আপনি কল করবেন সর্বোচ্চ 3 বার, এর উপরে করা যাবে না। 3 বারে যদি না ধরে, রিসিভ না করে, আপনি বাদ দিয়ে দিবেন বাস। মনে উনারও না ধরার এখতিয়ার আছে, আবার না ধরলে উনারে আপনি গালাগালি করতে পারবেন না। অনেক সময় দেখা যায় 3 বার 4 বার 5 বার করছে, ধরে নাই। আরে মিয়া মোবাইল থাকে কোথায়, আপনি থাকেন কোথায়, ধরেন না কেন? এই জাতীয় গালিগালাজ করা যাবে না, তার অধিকার আছে। 3 বারের পর আল্লাহ পাক স্পষ্ট বলছেন যে যদি তোমাকে বলা হয় ফিরে যাও, ফারজিউ, ফিরে যাও, অর্থাৎ রিসিভ করে না মানে উনি এখন ধরতে পারতেছে না, উনার নিশ্চয় কোনো ব্যস্ততা আছে, ধরতে পারে নাই। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এইসব ক্ষেত্রে দেখা যায় যে এইরকম যদি আগে বলে দেওয়া থাকে যে তুমি ফোন করে টাকা নষ্ট করিও না, অমুক সময় এতটার সময় আমাকে মিস কল দিও, তো আমি ওই সময় আমি কল করব, তাহলে এটা শরীয়তে জায়েজ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বাদ করছে, মসজিদের ভিতরে যদি একজনের রিংটোন বেজে উঠছে ভুলবশত, তার সাথে আমাদের করণীয় কি, এই মাসালা কিন্তু রয়ে গেছে। তার সাথে তো আমরা এমন আচরণ করি, তার বাপ দাদা 14 গোষ্ঠীর খবর করে দিই আমরা। যদি কোন লোকের ভুলবশত বাজি উঠতে পারে কোনোভাবে, মানে এই লোকের আর রেহাই নাই, যে বাজলো কেন, মানে মনে হচ্ছে পৃথিবীতে এই লোকেই ভুল করছে, আমরা কোনোদিন ভুল করি না, মানে কেন ভুলে তার মোবাইল বেজে উঠলো। বিভিন্ন ধরনের মন্তব্য, গালিগালাজ, বিভিন্ন কথা আমরা বলি। এই লোকের মাসালা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই এক বেদুইন এসে মসজিদের মধ্যে প্রস্রাব করে দিছে। ওই মাসালার উপরে এই মাসালা প্রযোজ্য হবে। ওই তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যবহার করছেন, এই লোকের সাথে আমাদের ব্যবহার হবে ওই রকম। ওই লোক মসজিদে নববীতে, পবিত্র জায়গায় এইরকম মসজিদে প্রস্রাব করে দিচ্ছে, সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন ক্ষিপ্ত হয়ে যে তাকে বাধা দেওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে বাধা দিও না, তার প্রস্রাবটা ভালোভাবে শেষ করুক। ভালোভাবে প্রস্রাব করে শেষ করছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, ডেকে বলছেন যে এটা তো আল্লাহর ঘর, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ ওয়া তিলাওয়াতুল কোরআন, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর মসজিদ, এখানে আল্লাহর জিকির হয়, এখানে কোরআন তেলাওয়াত হয়, এখানে এই কাজ হয়, তুমি তো কাজটা ঠিক করো না, এটা এরকম আর করিও না। সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো গালাগালিও করেন নাই, মন্দ কথাও বলেন নাই, কিছুই বলেন নাই। আর সাহাবায়ে কেরামকে বললেন যে এক বালতি পানি দিয়ে এটা ধুয়ে দাও, পরিষ্কার করে। তাকে দিয়েও করায় নাই, কিন্তু তাকে বলেন যে এখানে বেয়াদবি করছো, ধুয়ে দিয়ে যাও, আমাদের মসজিদে আসি প্রস্রাব করছো, এটা পরিষ্কার করে দিয়ে যাও, তাকে দিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করার নাই। তাহলে এই আদর্শ কিন্তু আমরা মুসলিম উম্মাহ ভুলে গেছি। তাহলে কোনো ভাইয়ের যদি এরকম বেজে ওঠে, তাকে এরকম কিছু বলা যাবে না। সে নিজেই তো বুঝতেছে যে আমি আসলে যে কাজটা করছি সবার কষ্ট হয়েছে, উনি নিজেই লজ্জিত, তার উপরে আমরা কিন্তু তাকে আরো অতিরিক্ত বিভিন্ন রকমের কথাবার্তা মন্তব্য করতে থাকি। এই ব্যাপারে, মোবাইল ফোনের ব্যাপারে আরো অসংখ্য শরঈ মাসাইল আছে। এখানে আরেকটা, আমাদের সময় দেরি হয়ে যাচ্ছে, আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। মহিলাদের ফিতনা মোবাইলের মাধ্যমে সবচেয়ে বেশি হয়। সূরা আল আহজাবের 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যে নারীরা খবরদার মিহি সুরে, নরম সুরে কথা বলিও না, কারণ যাদের রোগ আছে তাদের রোগ আরো বেড়ে যায়, যাদের অন্তরে রোগ আছে রোগ আরো বেড়ে যায়। মোবাইল ফোনে যদি আপনি রিসিভ করে একটা মহিলা যদি কথা বলতে পারে, দেখবেন যে এরপরে বারবার কল আসতেই থাকে, মানে রোগ বেড়ে গেছে। যে হয়তো কোনো কারণে হঠাৎ করে একটা কল চলে আসছে, একজন মহিলা ধরছে, বাস এই মহিলা পড়ে গেছে বিপদে, এবার কল আসতেই থাকে, তাকে বিরক্ত করা শুরু করে দেয়। সমাজে এরকম হাজার হাজার ঘটনা আছে। এই জন্য নারীরা মোবাইলে কথা বলতে গেলে নরম সুরে, মিহি সুরে, যে সুরে মানুষ আকৃষ্ট হতে পারে, এরকম সুরে কথা বলা যাবে না। এরকম আল্লাহ পাক সরাসরি নিষেধ করছেন, এরকম কথা বলা যাবে না। আর চেষ্টা করতে হবে মেয়েদেরকে বিশেষ করে বিবাহের আগে মোবাইল ফোন না দেওয়া।
বিবাহের পরে তাকে মোবাইল ফোন দেওয়া যেতে পারে, তার স্বামীর সাথে কথা বলা যেতে পারে, জরুরি দরকার হতে পারে, মা বাবার সাথে। বিবাহের আগে তাকে মোবাইল ফোন দিলে তো সে এটা অপাত্রে ব্যবহার করবে। ঠিক ছাত্রছাত্রী যারা লেখাপড়ার মধ্যে আছে, লেখাপড়ার সমস্যা হতে পারে, তার হাতেও মোবাইল ফোন দেওয়া জায়েজ নাই। যে তার লেখাপড়ার সমস্যা হতে পারে এবং চারিত্রিক স্খলন করতে পারে, সে তো এটা ভালো কাজে ব্যবহার করবে না, এটা সে পণ্য দেখার জন্য ব্যবহার করবে, সে অশ্লীল ছবি দেখার জন্য ব্যবহার করবে, ছবি তুলবে, সে অনেক খারাপ কাজ করবে। এই জন্য তার হাতে মোবাইল দেওয়া হারাম। অনেক মা বাবারা খুশি হয়ে দামি দামি মোবাইল পাঠাই দেয় বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, কি খুশি, ছেলের হাতে মোবাইল তুলে দিছে। কিন্তু ছেলে যত অপকর্ম করবে এটার অংশ ওই বাবাও পাবে এই মোবাইলের মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মোবাইলকে যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন এবং সকল প্রকার ক্ষতিকর দিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।